সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। ডাক্তার জাহিদুর রহমানকে প্রতিমন্ত্রীর পর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া মির্জা আব্বাস সহ আরও কয়েকজনকে উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। কাকে কি মর্যাদায় নিয়োগ দিয়েছেন এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে, যেখানে বলছে যে 10 উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 10 জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী পদমর্যাদায় মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ ও রাশেদ আল মাহমুদ তিতুমিরকে উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম, জাহেদুর রহমান, মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদকে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজেও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে। তো জাহিদুর রহমান বাংলাদেশের যারা টকশো শুনতে ভালোবাসেন তাদের কাছে একটি পরিচিত মুখ। তিনি তার নিজের অবস্থান থেকে বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করে থাকেন। তো এরকম একটি ধারণা ছিল যে যদি বিএনপি ক্ষমতায় আসে, অর্থাৎ নির্বাচনের আগে, তাহলে জাহিদুর রহমানকে কোনো একটি পদে দেখা যেতে পারে। শেষ পর্যন্ত সেই ধারণাই সত্যি হলো। আর অপরদিকে মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান সহ রুহুল কবির রিজভী, যাদেরকে মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়নি, তো এটি নিয়ে মিডিয়ায় খবর আসছিল যে কেন তাদেরকে করা হয়নি। তবে এই উপদেষ্টা পরিষদ নিয়োগের মধ্য দিয়ে সেই বিতর্কেরও অবসান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।